এই পৃথিবীতে কেউ আপনার ব্যর্থতার গল্প শুনতে চায় না। সবাই সফলতার গল্প শুনতে চায়। সত্যিটা বলতে কি জানেন? ব্যর্থ না হলে সফলতার গল্প কখনই আসে না। ব্যর্থতার থেকেই সফলতার গল্প তৈরি হয়। যত যত বড় গুণীরা আছে বা যত বড় ব্যবসায়ীরা আছে, যত প্রতিষ্ঠিত সমাজের লোক আছে, সবাই ব্যর্থতার থেকে কিন্তু সাকসেস। হয়তো কিছু লোক আছে সাকসেস থেকেই তারা সাকসেস হয়, ব্যর্থতা থেকে নয়। তাই সে ব্যর্থতার গল্প কখনোই বলতে জানবে না। যে ব্যর্থ থেকেই সাকসেস হয়েছে, সফল হয়েছে, তখন সে সফলতার গল্প বলতে পারে। একটা জায়গায় দাঁড় করিয়ে দিলে তখন সে আগে তার ব্যর্থতার গল্প শোনায়, তারপরেই সফলতার গল্প বলে। আর আমরা তখনই সফলতার গল্পগুলো দেখতে পাই। কিন্তু সফলতার গল্পের পিছনে লুকিয়ে থাকে হাজারো ব্যর্থতা, কষ্ট, অভিমান। তারপরই তো সফলতার গল্প আসে। আমরা সকলকে সবাই ভালোবাসি, দেখতে পছন্দ করি, কিন্তু যে ব্যর্থ হয় তাকে নয়। কিন্তু আসলে আমাদের এই প্রায়োরিটা ভুল। আগে দেখতে হবে যে ব্যর্থ হয়েছে তাকে, কারণ ব্যর্থতা থেকে সে সফলতার গল্প শুরু করতে পেরেছে। তাহলেই আজকে সে সফলতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগছে। তাই আজ সে সাকসেস। সাকসেস শব্দটা খুবই ছোট, কিন্তু এর পিছনে অনেক ত্যাগ লুকিয়ে থাকে। তাই বলবো, কারোর সফলতার গল্প না শুনে আগে ব্যর্থতার গল্প দিয়ে শুরু করুন, তারপর সফলতার গল্প শুনুন। আল্লাহ হাফেজ।